মক্কার মধ্যে কান্না করে, শুধু কান্না করে, কোনো খাবার খায় না। আর ছোট বাচ্চাটা বাবা বাবা বলে চিল্লায়, বাবার জন্য কান্নাকাটি করে, খাবার খায় না। না খাইতে খাইতে ছোট বাচ্চাটা একবারে শুকাইয়া গেছে, তার পেবিন শুকায় গেছে। উম্মে সালমা তিনিও শুকায় গেছে, যে আমার এত একটা মহব্বত ভালোবাসার মানুষ আমার কাছ থেকে আমার বংশের মানুষ দূরে রাখতেছে, এত কষ্ট আমাকে দিচ্ছে, সেজন্য খাবার খাই না নিয়মিত, না খাইতে খাইতে শুকায় গেছে। আর মদিনার মধ্যে হযরতে আবু সালমা রাস্তার পাশে দাঁড়ায় থাকে। যখনই কেউ মক্কা থেকে যখন মদিনায় আসে, সফর করতে আসে অথবা কোনো বাণিজ্য করতে মক্কা থেকে মদিনায় আসে, তাদেরকে জিজ্ঞেস করে, ও ভাই, আমার সন্তান, আমার বিবি কেমন আছে? আমার সন্তান, আপনার বিবি কেমন আছে? রাস্তার পাশে দাঁড়াইয়া কান্না করে আর জিজ্ঞেস করে, যেই যাই তাকে জিগাই, ও ভাই, আমার একটা ছোট বাচ্চা মক্কার মধ্যে রেখেছি, ওই বাচ্চাটা কেমন আছে একটু বলো। যখন কেউ পরিচিত থাকে তখন সে বলে, তোমার বাচ্চা তোমার জন্য কান্না করতে করতে না খাইতে খাইতে শুকিয়ে গেছে। তখন আবু সালমার কান্না আরো বাইরে যায়। উম্মে সালমার কথা যখন জিজ্ঞেস করে, উম্মে সালমা তোমার কি অবস্থা? উম্মে সালমার একই অবস্থা, উম্মে সালমা খাবার খাই না। উম্মে সালমা দিন না শুধু নামাজ পড়ে আর কান্নাকাটি করে, আল্লাহর ইবাদত করে আর কান্নাকাটি করে তোমার জন্য। এই কথা শুনে আর তার অন্তরের মধ্যে আরো কষ্ট পায়, ওজলে চোখ দিয়ে পানি পড়ে। এমনি এক এক করতে করতে বহুদিন চলে যায়। আল্লাহ রাসূল যখন আবু সালমান দিকে তাকায়, খুব মায়ার নজরে তাকে, মহব্বতের নজরে তাকায়। আল্লাহ রাসূল যখন শুনছেন তার স্ত্রী সন্তান, তার ধন সম্পদ রাইখা আল্লাহ রাসূলের মহব্বতে সে মদিনায় আসছে, তার সকল কিছু দেখবে না, আল্লাহ রাসূলের মহব্বতে মদিনায় আসছে। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে যখনই তাকায়, খুব মায়ার নজরে, খুব মহব্বতের নজরে তার দিকে তাকায়, খুব মায়ার নজরে তাকায়, খুব মহব্বতের নজরে তাকায়। হঠাৎ আবু সালমা এবং উম্মে সালমার ফ্যামিলি মক্কার মধ্যে একত্রিত হইল। আবার বলতেছে, ও আমার গোত্রের লোকেরা, ও আমার বংশের লোকেরা, শোনো, আবু সালমা এমন একজন আশিকে রাসূল, এমন একজন আশিকে রাসূল, যে তার প্রতি এত পরিমাণ মহব্বত, তার আল্লাহ তার রাসূলের প্রতি এত মহব্বত, তার সন্তানকে রাইখা দিছে, তার বিবিকে রাইখা সে মদিনায় চলে গেছে একমাত্র কারণ আল্লাহ, আল্লাহ রাসূলের খুশি, আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে খুশি করার উদ্দেশ্য। ও মক্কার লোকেরা শোনো, দরকার নাই আবু সালমার পেচ্ছি একটা বাচ্চা, সেটাও খাবার খাই না, শুধু বাবা বাবা বলে কান্না করে। উম্মে সালমাও খাবার খাই না, কান্দে আর কান্দে। দরকার নাই, আর দরকার নাই। উম্মে সালমা এবং তার সন্তানকে আবু সালমার কাছে মদিনায় পাঠাইয়া দেয়। এই সিদ্ধান্ত যখন নেয়, মক্কা থেকে একটা কাফেলা যখন মদিনার মধ্যে আসে, তো বাণিজ্যের জন্য যখন একটা কাফেলা আসে, পত্র ফ্যামিলি দেখা তাদের সাথে উম্মে সালমা এবং তার বাচ্চাকে দিয়ে দিচ্ছে। তার গোত্রের লোকেরা উম্মে সালমা এবং তার বাচ্চাকে দিয়ে দিছে, যে আবু সালমার কাছে পৌঁছে দিয়ে মদিনায়। উম্মে সালমা রাস্তা দিয়ে হাঁটিয়া ডিপা করে যখন আসে, চিন্তা করতেছে, আমি মদিনায় যাব, আবু সালমার সাথে দেখা হবে। আমি পিছন থেকে তার চোখটা বন্ধ করবো, পিছন থেকে তার চোখে ধরবো, জিজ্ঞেস করবো, তুমি কি আমাকে চিনো কিনা, তুমি কি আমাকে চিনো নাকি বুঝলে গেছো, তুমি কি আমার কণ্ঠটা চিনো নাকি বুঝলে গেছো। আমার পরিকল্পনা করতেছে, আমার কল্পনা করতেছে, মনে আনন্দ নিয়ে আসতেছে। দীর্ঘদিন পর প্রাণের স্বামীর সাথে সে দেখা করবে। অনেকদিন পর সে তার
মনের মানুষের সাথে দেখা করবে, অনেক পরিকল্পনা, অনেক মনে আনন্দ নিয়ে আসতেছে। হাঁটি হাঁটি পা পা করে প্রায় মদিনার কাছে চলে আসছে। আর মনে কি আনন্দ, যে ব্যক্তিটার জন্য আমি কোনোদিন খাবার খাই নাই, যে ভালোবাসার মানুষটার জন্য আমি কোনোদিন ঘুমাই নাই, কান্দি আর কান্দি, এই মানুষটার সাথে আজকে দেখা। মনের ভিতর কত আনন্দ, কত আনন্দ, কত আনন্দ। যখন মদিনার মধ্যে আসছে, এক পর্যায়ে মদিনার কাছে চলে আসছে, আর কে জানি পাহাড়ের উপর উঠে রাখতেছে, এই এলাকার বাসী, মদিনাবাসী, এ মদিনাবাসী তোমরা শোনো, আবু সালমা নামে এক ব্যক্তি দুনিয়ার মায়া ত্যাগ করে সে পরকালে বাড়ি জমাইছে। সে একজন আশিকে রাসূল দিল, সে একজন আশিকে রাসূল। সে আর দুনিয়াতে নাই। আল্লাহ রাসূল বলছে অমুক সময়ের পর তার জানাজার নামাজ, এই মদিনাবাসী তোমরা জানাজার মধ্যে উপস্থিত থাকো। পাহাড়ের উপর উঠা যখন এই কথা বলে, উম্মে সালমা আশ্চর্য হয়ে গেছে, কোন আবু সালমা? সেটা কি আমার মনের মানুষটাই নাকি? সে কি আমার আবু সালমা নাকি অন্য কেউ? ডাকতেছে, ও ভাই, আপনি কার কথা মাইকিং করতেছেন, কার কথা বলতেছেন, কে দুনিয়ার মায়া ত্যাগ করছে? জিজ্ঞেস করার পর বলতেছে, ও মহিলা, তুমি চিনবা না? এই তুমি চিনবা না? এমন একজন আশিকে রাসূল যে কিনা মদিনায় চলে আসছে রাসূলকে দেখার জন্য। তার সন্তান আদি, তার বেবি বাচ্চা সবাই খেলাই খা, দুনিয়ার মায়া ত্যাগ কইরা তার বুঝছেন মানুষ, তার ফ্যামিলি সব রেখা সে চলে আসছে একমাত্র আল্লাহর রাসূলের প্রেমে পইরা, আল্লাহ রাসূলকে ভালোবাসা। এই মহিলা শুধু চিনবা না, এমন একজন আশিকে রাসূলের নাম হযরত আবু সালমা। এই আবু সালমা কিছুক্ষণ আগে দুনিয়ার মায়া ত্যাগ কইরা পরকালে বাড়ি জমাইছে। মহিলার আর বুঝতে পারছে না, দৌড়ায় গেছে রাতের কাছে। বাচ্চা যখন পিলা দেখলি যে না, সে তো আর কেউ নয়, সেই তো আমার আবু সালমা, যার জন্য আমি ঠিক মতো খাবার খাই না, যার জন্য আমি শুধু সাজদায় করে কাঁদছি আর কান্না করছি। মক্কার মধ্যে এত সুন্দর একটা ফ্যামিলি, পুরো মক্কাবাসী জানতো যে আমাদের মতো ফ্যামিলি, সুখের ফ্যামিলি, সুখের পরিবার আর কোথাও নাই। এই আবু সালমাকে রাইখা বলতেছে, আবু সালমা, আমি মদিনার মধ্যে আমি আমার সব চাইলে তোমার রাস্তায় চলে এসি। এই আবু সালমা, মদিনার মধ্যে আমার কেউ আপন না, তুমি একমাত্র মদিনায় আমার আপন ছিলাম। তোমার কাছে আসছি, আর তুমি মধ্যে রাগ করে অভিমান করে আল্লাহর কাছে চলে গেছো। সাবধান সাবধান আবু সালমা, তুমি আল্লাহর কাছে আমার নামে অভিযোগ করো না, কারণ আমার ইচ্ছায় আমি থাকি নাই মদিনার মধ্যে। এ আবু সালমা, আমি ইচ্ছা করে আমি মক্কায় থাকি নাই, আমি চাচ্ছি তোমার সাথে চলে আসতে, কিন্তু আমার ফ্যামিলি, আমার বংশে, আমার গোত্রের লোক আমাকে বাধ্য করছে মক্কায় থাকতে। তুমি আল্লাহর কাছে নালিশ করো না, আল্লাহর কাছে বিচার দিও না। এমন একজন আশিকে রাসূলের নাম হযরত আবু সালমা, এমন একজন আশিকে রাসূলের নাম হযরত আবু সালমা এবং উম্মে সালমা, যে কিনা তার সন্তান ছাইরা দিতে রাজি, যে কিনা তার বংশের গোত্রের মানুষ ছাইরা দিতে রাজি, সে তার দেশ ত্যাগ করতে রাজি, কিন্তু আল্লাহর রাসূল অথবা ইসলামকে ছাড়তে কখনো সে রাজি হয় নাই।